হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট আপডেট অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও দিচ্ছি না, বাট টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে যাচ্ছি কী হচ্ছে মার্কেট মুভমেন্ট বা কী হতে পারে পরবর্তী মুভমেন্ট। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন হয়ে থাকেন, রেগুলার আপডেটগুলো ওইখানেই পাবেন। তো বিটকয়েন চার্টের মধ্যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছুটা পাম্প হচ্ছে, আর এই পাম্পটা বিটকয়েনের পাশাপাশি ডোমিনেন্সটা পাম্প হচ্ছে, যার জন্য অল্টকয়েন আমরা বড় কোনো মুভমেন্ট দেখতেছি না। আর বিটকয়েনের পাশাপাশি যখনই আপনার ডোমিনেন্সটা পাম্প করা শুরু করে তখন মুভমেন্টটা বেশি স্ট্রং হয় না বা টিকার সম্ভাবনা কমে যায়। তো ডোমিনেন্স যেহেতু পাম্প হচ্ছে, পাশাপাশি বিটকয়েনও পাম্প হচ্ছে, সুতরাং অল্টকয়েনের মধ্যে আমরা বড় কোনো মুভমেন্ট পাবো না, এটাই আশাবাদী বর্তমান সময়ের মধ্যে। তবে বিটকয়েন চার্টে কী হচ্ছে এটাও দেখার বিষয় আমাদের, যে কতটুকু পাম্প হবে, কোথা থেকে কারেকশন হবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করছি আজকের ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকবে না। বিটকয়েন বর্তমান সময়ের মধ্যে এরকম একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন মেক করছে, ঠিক আছে, আর সাকসেসফুল এটার ব্রেকআউট আসছে এই জায়গাটার মধ্যে। আর ব্রেকআউট আসলে কিন্তু এটা স্ট্রং মুভ না, কারণ আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে 200 EMA-টা দেখি তাহলে দেখবেন স্ট্রং একটা রিজেকশন লেভেল ছিল এই জায়গাটার মধ্যে। 3-4 ঘন্টার মধ্যে সময় বাকি আছে, 4 আওয়ার ক্লোজিংটা এটা নিচে হওয়ার সম্ভাবনাটাই বেশি হবে। আর যদি এটার উপরে হয় তাহলে কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, যেটা আপনাদেরকে আমি উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখাইছিলাম। কত 75,550 এই লেভেলটা উইকলি টাইমের মধ্যে বিটকয়েনের স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর এখানে আসা মাত্র এখান থেকে আবার একটা কারেকশনের সম্ভাবনা থাকবে। আর আমি কিন্তু দিন শেষে বিটকয়েনের মধ্যে বড় একটা কারেকশন যেটা বলতেছি, আমার যে আপডেটটা দিচ্ছিলাম আপনাদেরকে ওইটা কিন্তু এখনও ভ্যালিড আছে। হ্যাঁ, এখান থেকে এভাবে আসবে, আর শিওর থাকেন 62,000 নিচে আসবে, এটা শিওর থাকেন, ঠিক আছে, 62,000 নিচে আসবে, এটা শিওর থাকেন। তবে এখান থেকে এভাবে আসার সম্ভাবনা সব থেকে বেশি বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। এই মুভমেন্টটা আসার সম্ভাবনা এখনও আছে, প্লাস আসবে ইনশাল্লাহ। আর যদি চেঞ্জ হয় তাহলে বিটকয়েনকে আপনারা দেখবেন 75,000 উপরে যদি যায়, তারপর আমি আপডেট করে দেবো যে না, বিটকয়েন এখান থেকে মুভমেন্ট চেঞ্জ হয়েছে বা আপট্রেন্ড শুরু হয়েছে। আর বর্তমান সময়ের মধ্যে বিটকয়েনের পাশাপাশি ডোমিনেন্সও পাম্প হচ্ছে, বিটকয়েন ডাউন হলে ডোমিনেন্সও ডাউন হচ্ছে, যার জন্য বোরিং একটা সিচুয়েশনের মধ্যে মার্কেট বর্তমানে আছে। কতদিন যাবত যদি দেখি আমরা, এই জায়গা থেকে প্রায় 33 দিন, 1 মাস প্লাস মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে। আর এই সাইডওয়েজ মুভমেন্ট যখনই থাকে মার্কেটের মধ্যে ভলিউম থাকে না, ঠিক আছে। তো হঠাৎ করে একটা মুভমেন্ট আসতে পারে, তো ওই মুভমেন্ট আমরা ক্যাচ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন 75,000 উপরে যাচ্ছে, মার্কেট মুভমেন্ট এতটাও স্ট্রং মনে হচ্ছে না আমার কাছে, বা হইলেও টিকবে না এরকম মনে হচ্ছে। ওকে, যদি 75,000 উপরে যায়, টিকতে পারে, সাইডওয়েজ হয়ে যায়, তারপর একটা উপরের দিকে র্যালি আশা করা যায়। তাছাড়া আপাতত সময়ের মধ্যে এই আপডেট এখনও ভ্যালিড আছে, এটা মাথায় রেখেন। বা একটু যদি ধৈর্য থাকে, একটু ধৈর্য ধরে বসে থাকেন, এই দিন শেষে কারেকশনটা আসার সম্ভাবনা আছে এখন পর্যন্ত। তো বিটকয়েনের পরে যদি আমরা ইথিরিয়াম চার্টটা দেখি, ইথিরিয়াম কী বলতেছে, ইথিরিয়ামের মধ্যেও বড় একটা মুভমেন্ট নাই আপাতত। আমি যে লেভেলটা দিয়েছিলাম আপনাদেরকে ওইটা এখনও ভ্যালিড আছে, ওইটা আসার সম্ভাবনা এখনও আছে, ঠিক আছে। তো ইথিরিয়ামের মধ্যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো এই লেভেলটা, এই তো এই লেভেলটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো। ওকে, এই জিনিসটা মাথায় রেখেন। এখান থেকে ইথিরিয়াম আবার একটা রিজেকশন দেবো ইনশাআল্লাহ। আর তারপর এখান থেকে ইথিরিয়াম কারেকশন হয়ে, এখান থেকে যদি যতটুকু পাম্প হয়, এখান থেকে আবার কারেকশন হয়ে এই লেভেল পর্যন্ত ইথিরিয়াম আসবে অনায়াস, চোখ বন্ধ করে 2,000 নিচে আবার আসবে ইথিরিয়াম, ঠিক আছে। এখান থেকে আসার পর আবার এখান থেকে যদি কারেকশন আসে, তারপর দিন শেষে আমাদের যে লেভেলটা ওইটা আসবো। আপনার ধরে রাখতে পারেন আজকে কত তারিখ, 10 তারিখ, আর 10 দিনের মধ্যে এই কারেকশনটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। যদি কারেকশন হয় 10 দিনের মধ্যে হবে, আর যদি পাম্প হয় 10 দিনের মধ্যে হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি, ঠিক আছে। 20 মার্চের মধ্যে মার্কেটের মধ্যে মোটামুটি একটা মুভমেন্ট আসা শুরু করবে ইনশাআল্লাহ। এই মাসের শেষের দিকে আশা করতেছি ভালো যাবে মার্কেট। তাছাড়া এই কারেকশনটা ইথিরিয়ামের মধ্যে এখন আসার সম্ভাবনা আছে। তো বিটকয়েন ডোমিনেন্সও বলার কিছু নাই, মোটামুটি পাম্প হচ্ছে। আর ডোমিনেন্স কতটুকু পাম্প হবে ওইটা আপনাদেরকে বলে রাখছি লাস্ট ভিডিও, প্লাস প্রত্যেকটা ইয়ের মধ্যে দেখাই যে ডোমিনেন্স 60%-এর উপরে যাবে আরেকবার, ঠিক আছে। 60% উপরে যাবে, ওইখানে লিকুইডিটি ক্লিয়ার করবে, লিকুইডিটি ক্লিয়ার করে তারপর ডোমিনেন্সের মধ্যে যদি কারেকশন আসে, এখান থেকে আরেকটা পাম্প হবে, তারপর এখান থেকে এভাবে কারেকশন হবে, ঠিক আছে। ডোমিনেন্সের মধ্যে এটা মনে রেখেন, ডোমিনেন্স এভাবে যাবে, একটু সময় নিয়ে হলেও এইভাবে যাবে। আর বোরিং সিচুয়েশন বর্তমানে বিটকয়েনের পাশাপাশি ডোমিনেন্স পাম্প হচ্ছে, সুতরাং বোরিং মার্কেটে থাকবে, ওভার ট্রেডিং না করে এটাই বেস্ট বর্তমান সময়ের মধ্যে। তো পরে দেখাবো সোল কয়েনটা, দেখাই দিই, অনেকের ডিমান্ড থাকে সোল কয়েনটা নিয়ে। সোল কয়েনের মধ্যে আমি লাস্ট একটা আপডেট দিয়েছিলাম, প্রাইসটা যখন ছিল এই লেভেলটাতে, প্রাইসটা তখন ছিল 88-89 দিকে, ওইখান থেকে প্রেডিকশন করেছিলাম এভাবে কারেকশন আসবে, এটা নিচে সাপোর্ট লেভেলের নিচে একটা উইক দেবে, তারপর এখান থেকে আবার পাম্প কন্টিনিউ হবে, যেরকমটা এই চার্টটার মধ্যে আপনারা দেখতেছেন। তো এটা আপডেট এখনও ভ্যালিড আছে 100%, আমি যেভাবে মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম ওইভাবেই যাচ্ছে। তো আপডেটটা এটা ভ্যালিড আছে, সোলটা এই পর্যন্ত যাবে, এটা একটা রেজিস্ট্যান্স, এই লেভেলটা ড্র করে দিয়েছিলাম, এই লেভেলটার রেজিস্ট্যান্স ফেস করবে, আর এখান থেকে পরে আবার এখান থেকে আবার এই যেভাবে কারেকশন হবে, ঠিক আছে। এই সাপোর্ট লেভেলটি এবার ব্রেকডাউন দেওয়ার সম্ভাবনা বেশি, আর এখান থেকে ব্রেকডাউন হলে অনায়াসে 74 পর্যন্ত সোল চলে যাবে। ওকে, এটা হচ্ছে সোলের আপডেট, এটা মাথায় রেখেন আর এটাই ফলো করেন। আমি আপাতত ট্রেড নিতে নিষেধ করবো, যদিও নেন নিজের রিস্কে নিয়েন, তাছাড়া মুভমেন্ট সম্ভাবনা বেশি এটা দেখি সোলের মধ্যে। ওকে, আর যদি 90-এর উপর ক্লোজিং হয় তাহলে অন্য বিষয়ে পরবর্তী আপডেট করবেন। 90-এর মধ্যে স্ট্রং রেজিস্ট্যান্স আছে 2-3টা, এই যে লেভেলটা,
স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, এই লেভেলটার প্রতি ফোকাস রেখে নেই, যেখানে 200 EM এর রেজিস্ট্যান্স প্লাস ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স প্লাস হরিজন্টাল রেজিস্ট্যান্স সবগুলো এখানে এই জায়গাটার মধ্যে। ওকে, এই লেভেলটা স্ট্রং একটা লেভেল, আর এখান থেকে রিজেকশনের সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে সোলের মধ্যে। ঠিক আছে, এই ছিল মোটামুটি ওভারভিউ। যদি লিকুইডেশন হিটম্যাপটা দেখি কী অবস্থায় আছে বর্তমান সময়ের মধ্যে, অবশ্যই নিচে বা উপরের দিকে লিকুইডেশন থাকবে, তবে একটু দেখে নিই কী অবস্থা। আর এখানে লিকুইডেশন হিটম্যাপের মধ্যে দেখা যাচ্ছে নিচের দিকে লিকুইডিটির পরিমাণটা বর্তমানে বেশি, উপরের দিকে কম। হ্যাঁ, 72,000 পর্যন্ত যেটা বলছি ম্যাক্সিমাম একটা পাম্পিং এরিয়া উইক মারবো, তারপর নিচের দিকে আসার সম্ভাবনাটা বেড়ে যাবে বিটকয়েনের মধ্যে। যদি একটু উইকলি টাইমের মধ্যে যাই, উইকলি টাইমের মধ্যে দেখা যাবে যে উপরের দিকেও মোটামুটি লিকুইডিটি আছে, নিচের দিকেও লিকুইডিটি আছে, মানে দুই দিকেই ভরপুর লিকুইডিটি জমা আছে। ঠিক আছে, মার্কেট এরকম বোরিং সিচুয়েশনের মধ্যে বলা মুশকিল কোন দিকে যাবে। তাছাড়া যেটা সম্ভাব্য মুভমেন্ট ওইটা আমি আপনাদেরকে ড্র করে দিচ্ছি, তবু একটু সেলফ অ্যানালিসিস করে নিন। আর যেটা দিচ্ছি ওইটা সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটাও দেখেন, ওইটাও মোটামুটি 13তে এক্সট্রিম ফেয়ার, প্রায় 2 মাস যাবত এই লেভেলটার মধ্যে আছে, ঘোরাঘুরি করতেছে। যে 100 জনের মধ্যে প্রায় 87 জন মানুষ মার্কেট নিয়ে কনফিউজড, আর 13 জন বুঝতেছে যে মনে হয় এখান থেকে পাম্প হইতে পারে। আর কি মার্কেটের ওভারভিউ এটা ছিল বলার, আর তেমন কিছু নাই মার্কেটের মধ্যে। বোরিং মুভমেন্ট, টোটাল 3টাও দেখিয়ে দিই। টোটাল 3 হচ্ছে অল কয়েনের মার্কেট ক্যাপ, এটা মোটামুটি পাম্প হচ্ছে, আর পাম্প হলেও ওই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 200 EM, এটা ফ্লিপ না করা পর্যন্ত এটার মধ্যে বুলিশ হয় না আপনারা। 200 EM এর রেজিস্ট্যান্সটা হচ্ছে যেটা এই যে জায়গাটা। ঠিক আছে, এটা ব্রেকআউট হইলে পরে অন্য বিষয় আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো যে কী হবে নেক্সট মুভমেন্ট। আপাতত এটা ফোকাসের মাথায় রাখেন, 720 থেকে 25 বিলিয়ন পর্যন্ত ওইটার উপরে যদি যায় তারপর বুলিশ মুভমেন্ট কন্টিনিউ হবে। তাছাড়া এখান থেকে একটা উইক মেরে আবার কারেকশনের সম্ভাবনাটাই বেশি, আর নিচের দিকে প্রচুর পরিমাণ লিকুইডিটি আছে টোটাল 3 মধ্যে, সুতরাং কারেকশন এক্সপেক্টেড, আর এটা আসবে ইনশাল্লাহ। আর এই টোটাল 3 মধ্যে যেটা আমি এক্সপেকটেশন রাখতেছি 15%-এর একটা ড্রপ, আর যদি 15% ড্রপ আসে অল্টকয়েনগুলো চোখ বন্ধ করে 20 থেকে 25% একটা কারেকশন আসবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ওভারভিউ। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।